আপনি ফোন করেছিলেন আমাকে, গুন্ডা পাঠিয়েছিলেন মারার জন্য। আমি কিছু জানি না, আমি কিছু জানি না, আমি কিছু জানি না। আমি তো বাগানের মালিক, বহু বছর ধরে মালিক কাজ করছি। জিজ্ঞেস করুন না, মালকিন বলুন না, আমি তো কাজ করি। আপনি বলুন না, বলুন না। হ্যাঁ, উনি এখানে দীর্ঘদিন ধরে কাজ করেন। আপনি সব কি বলছেন? কি ভেবেছিলাম মেয়ে হয়েও গোয়েন্দা হিসেবে আপনি বেশ ভালো। সত্যি সত্যি ভাবতে পারিনি আপনি এতটা বোকা। এর চেয়ে বাগচি আঙ্কেলই তো ভালো। কেসটা সলভ করে চলেও গিয়েছিল, আপনি মিছিমিছি সময় নষ্ট করছেন। মালি কাকু চলো, দাদু ফুল দেখবে। মালি কাকু নাকি মালি দাদু? কি বলছেন কি আপনি? ওনার ঘরে একটা ছোট তল্লাশি হয়েছিল এবং সেই তল্লাশি থেকে একটা দারুণ এভিডেন্স পাওয়া যায়। কি কি এভিডেন্স? কিসের এভিডেন্স সেটা পরে শুনবেন, আপাতত। জাস ইয়েস স্যার। তোমার ধারণাই ঠিক। যে রক্তটা পাওয়া গেছে তার সাথে এই বাগানের এই মালির রক্তস্তর মিলে গেছে। আরেকটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে, সেই রক্তটা মিটার ঘর থেকে আসতে আসতে এই সুইমিং পুল অব্দি এসছে। তার মানে রক্তটা যার, সে মিটার ঘর থেকে হেঁটে হেঁটে এই সুইমিং পুলে এসে দাঁড়িয়েছিল। আপনি কি বলতে চাইছেন? আপনি কি বলতে চাইছেন? আমি তো বাগানের মালিক। আপনার পাটা কাটা, আপনি অত খেয়ালই করেননি। অনেকটা গভীর ক্ষত। হ্যাঁ, হতেই পারে, পাটা কেটে গিয়েছিল। আপনার পাটা কেটেছিল মিটার ঘরের পাশে পড়ে থাকা একটা লোহার পেরেকে। ওই পেরেকটা আমরা পেয়েছি। হ্যাঁ, ওই পেরেকটা মিটার ঘরের পাশেই পাওয়া গেছে। বুঝতে পেরেছেন মিস্টার তমাল কর? কি বলছেন কি আপনি? এই ভদ্রলোক আর কেউ নন, উনি শ্রীলেখা কর, আই মিন এই লেখা করের দাদু। ওনার নাম তমাল কর। তমাল কর এই ভদ্রলোক একটা মিশনারি স্কুলে কাজ করতেন। তারপর একদিন উনি হঠাৎ করে খবর পান ওনার মেয়ে মারা গেছে। মর্গে পৌঁছানোর আগেই সেখান থেকে বডিটা বেরিয়ে যায় এবং দাহ করে দেওয়া হয়। তারপর ওনার নাতনির সাথে দেখা করে উনি আসল সত্যিটা জানতে পারেন, যে ওনার মেয়েকে খুন করা হয়েছিল। আর ঠিক তখনই উনি ওই মিশনারি স্কুলটা ছেড়ে এই বাড়িতে মালিক হিসেবে আসেন, তাই না? ব্লু অর্কিড আপনার খুব প্রিয় ছিল, এবং শুধু আপনার নয়, মৃত গৌতম চৌধুরী ব্লু অর্কিড খুব পছন্দ করতেন। আর আপনি সেই ব্লু অর্কিড চাষ করার নাম করেই এই বাড়িতে ঢোকেন। অর্কিড আর নারী, এটাই ছিল গৌতম চৌধুরীর সাবজেক্ট। আমি ওনার ওই রুমে ক্যানভাস অর্কিডের ছবিও দেখেছি। আপনিও তো এই বাড়িতে ব্লু অর্কিড চাষ করেছিলেন। লেখা করের মা তিতলি কর আপনাদের বাড়িতেই খুন হয়েছিলেন। কেস নম্বর 149/2008, দাসপুকুর থানা।
আপনার মেয়ের মৃত্যুর বদলা নিতেই আপনি এই বাড়িতে এসেছিলেন, তাই না? আপনি কি আজেবাজে কথা বলছেন? কি আজেবাজে কথা বলছেন আপনি? সাধুদা, কি? অ্যারেস্ট হিম। ডোন্ট মুভ। আমি খুন করিনি, আমি খুন করিনি, আমি কাউকে খুন করিনি। আগে আপনি নিজের পরিচয়টা দিন। আপনি জিজ্ঞেস করুন, আমি 2008 সাল থেকে এখানে কাজ করি, আপনি জিজ্ঞেস করুন। ঠিক 2008 সালে যেদিনকে আপনার মেয়ে এই বাড়িতে খুন হয়েছিল, একজন গভর্নেন্স খুন হয়েছিল। কি কিছু মনে পড়ছে? আর কারোর কিছু মনে না পড়লেও এই ছোট মেয়েটার নিশ্চয়ই সবকিছু মনে পড়বে, যার মাকে খুন করেছিল স্বয়ং গৌতম চৌধুরী। সত্যিটা বলো লেখা, এখনো সময় আছে, সত্যিটা বলো। মুখ খোলো, তুমি কিন্তু বুঝতে পারছো না, তুমি কিন্তু বুঝতে পারছো না আইনের হাত তোমাকে ধীরে ধীরে অক্টোপাসের মতো জড়িয়ে ধরবে। তোমার কিন্তু সেখান থেকে কোনো মুক্তি নেই। আমি জানি তুমি খুব ইন্টেলিজেন্ট মেয়ে, তুমি আটকাট বেঁধে এখানে এসছো। তুমি শুনতে পাচ্ছ আমার কথা? মুখ খোলে উত্তর দাও। কি হলো বলো, সেদিনকে কি দেখেছিলে? বলো কি দেখেছিলে? ওই ছোট্ট বাচ্চা মেয়েটা সেদিনকে কি দেখেছিল বলো, উত্তর দাও, উত্তর দাও, কি দেখেছিলে সেদিনকে? সেদিন রাতে তারপর কি হয়েছিল? তারপর আমি আমার মাকে কোনোদিনও দেখতে পাইনি। তারপর পুলিশ এলো, আমার মাকে নিয়ে চলে গেল। তারপর আমার মাকে দাহ করে দিল। তারপর কি হলো? তারপর আমি এলাম এই বাড়িতে প্রতিশোধ নেওয়ার জন্যে। কিন্তু বিশ্বাস করুন, আমি প্রতিশোধ নেওয়ার আগেই উনি খুন হয়ে গেলেন। আমি খুন করিনি, আমি খুন করিনি, বিশ্বাস করে। আমি মিথ্যে কথা বলছো তুমি। আমি খুন করিনি। মিথ্যে কথা বলছো তুমি। আমি খুন করিনি। মিথ্যে বলো না। কাস্টাডিতে নাও। হ্যাঁ, কাস্টাডিতে নাও ওকে। দীপক, চিরঞ্জিত, নন্দী, আপনি কিছু প্রমাণ করতে পারবেন না, কিছু প্রমাণ করতে পারবেন না, কিছু না। আমার পেটে আবার বাটারফ্লাই। রাজু রাজু ধর, আমি এখন যাই, বুঝলি? আমি এখন যাই। এই এই কি বলেন? এই কালিদা, কালিদা, কি বলে গেলেন? রাজ দুয়োরানী, লক্ষণ ঘরণী, রামায়ণ কথা সে তো নয়। সিংহাসন পাবে যুবরাজ
উৎসবে সুরানী কইকেই হয়, মন্ত্রীর উস্কানি, জামাতার ক্যারদানি, রাজপুত্র প্রাণ যায়, ছিপ ফেলে গভীরে শত্রুর শিবিরে কালবোস যে টোপ খেয়ে নেয়। কি বলে গেল? আশ্চর্য, এটা কি ধাঁধা?